অনেকেই জানতে চাইছো আমাকে বারবার কমেন্ট করে যে তান্ত্রিক মঙ্গল বাবার বাড়ি তোমরা কিভাবে আসবে। পুরো ডাইরেকশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওইভাবে তোমরা এসে, এই হলো মা বাবার মন্দির, এটা হচ্ছে মা রক্ষাকালীর মন্দির এবং এটাই হচ্ছে তান্ত্রিক মঙ্গল বাবার বাড়ি। এখানেই তোমরা আসবে, প্রতি শনি এবং মঙ্গলবার মন্দির খোলা থাকে, সেদিনই তোমরা আসবে এবং এসে মন্দিরটা ভিজিট করে যেও। আশা করি তোমরা সকলে উপকার পাবে। ভালোভাবে ডিটেলস দিক আমি দেখিয়ে নিয়ে আসবো এই মন্দিরে। তার আগে তোমাদের মুখে একবার আমি ঠিকানাটা বলে দিই। ঠিকানা হলো বর্ধমান পুলিশ লাইন বাজার হয়ে শালবাগান মোড় হয়ে তোমরা আসবে বেলারানী প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের পাশের রাস্তা দিয়ে তোমরা ঢুকে যাবে। সেই রাস্তা দিয়ে এসে তোমরা রবীন্দ্রকানন হয়ে আদিবাসী পাড়া সাঁওতাল তান্ত্রিক মঙ্গল বাবা রক্ষাকালী মন্দির যাব বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে। এর সঙ্গে আমি আজ ভিডিওতে তোমাদেরকে তান্ত্রিক মঙ্গল বাবার ফোন নাম্বারও দিয়ে দেব। তোমরা হাওড়া, শিয়ালদা, কলকাতা বা দুর্গাপুর, আসানসোল, বীরভূম যেদিক থেকে আসো না কেন, বর্ধমান জংশন স্টেশনে নামবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টাউন সার্ভিস বা আলিশা বাস ধরবে, পুলিশ লাইন বাজার স্টপেজে নামবে। এটা হচ্ছে জিটি রোড পুলিশ লাইন বাজার। এই পুলিশ লাইন বাজারে এই উল্টো দিকে আদি ঢাকেশ্বরী, এখানে স্টপেজে তোমরা নামবে। এখান থেকে টোটো ধরে তোমরা যেতে পারো। আর তাছাড়াও তোমাদের বলে দিচ্ছি, বর্ধমান জংশন স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো ধরে বর্ধমান পুলিশ লাইন বাজার এই জিটি রোড ক্রস করবে, এই সিনজিবাস রোড অ্যারোচিনোটা দেখাচ্ছে, ক্রস করে এই রাস্তায় আসবে। বাজারের গা দিয়ে এই সিনজিবাস রোডটা সোজা তোমরা চলে আসবে। এই ডাইরেকশন বা দিকটা তো আমি দেখিয়ে নিয়ে যাব, তার সঙ্গে তোমাদেরকে প্রপারলি ঠিকানাটা বলে দিই। টোটোতে তোমরা বলবে বর্ধমান পুলিশ লাইন বাজার হয়ে শালবাগান মোড় থেকে প্রাইমারি বেলারানী স্কুলের গা দিয়ে যে রাস্তাটা ঢুকছে সেই দিকে গিয়ে আমি রবীন্দ্রকাননে নামবো। আর এখানেই হচ্ছে আদিবাসী পাড়া তান্ত্রিক মঙ্গল বাবার রক্ষাকালী মন্দির। এবার যেমনটা তোমাদের দেখাচ্ছি, যে পুলিশ লাইন বাজারের গা দিয়ে যে সিনজিবিয়াস রাস্তাটা ঢুকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে সোজা তোমরা এইভাবে আমার সঙ্গে যেমন যাচ্ছ সেইভাবে যাবে। যাওয়ার পর এবার এটা ডান দিকে টার্নিং নিচ্ছে। ডান দিকে এই টার্নিং নেওয়ার পর আবার যেমন রাস্তাটা যাচ্ছে সেরকম ভাবে তোমরা এই চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে একটা পার্টি অফিস রয়েছে এবং এখানে গ্যাস সিলিন্ডারটা গোডাউন রয়েছে। এটা হচ্ছে তৃণমূল পার্টি অফিস। এখান থেকে এই বাঁদিকে রবীন্দ্রকানন লেখা আছে। এই রাস্তাটা সোজা চলে আসার পরেই কাউকে জিজ্ঞাসা করবে আদিবাসী পাড়ায় যাব, রক্ষাকালী মঙ্গলতান্ত্রিকের বাড়ি। এবার বলি, রবীন্দ্রকানন বাঁদিকে না বেঁকে টোটো ধরে সোজাও তোমরা চলে আসতে পারো। আসার পর এই বাঁদিকে রাস্তাটা ধরে তোমরা আবারও চলে আসবে। ডান দিকে কিন্তু শালবাগানের দিকে যাচ্ছে, সেদিকটা না গিয়ে এই বাঁদিকে এই রাস্তাটা ধরবে। ধরে আসার পর দেখবে ডিবিসি গেট রয়েছে। এই যে ডিবিসি গেট, এই গরুরাজের মন্দির, এদিক থেকে তোমরা বাঁদিকে ঘুরবে। এই বাচ্চাটাকে যেমন নিয়ে যাচ্ছে এই বাঁদিকে রাস্তাটা ঘুরে বেলারানী প্রাইমারি স্কুলটা রয়েছে, এই স্কুলের গা দিয়ে রাস্তা ধরে তোমরা এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, স্কুলের গা দিয়ে একটা রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে। এটাই তোমাদেরকে দেখাবো আমি। এই যে স্কুলটা পুরোটা গোটাটা দেখিয়ে দিচ্ছি, বেলারানী প্রাইমারি স্কুল। এই স্কুলের গা দিয়ে এই যে স্কুলটা শেষ হলো, স্কুলের গা দিয়ে এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা চলে আসবে। হ্যাঁ, সোজা চলে আসবে রবীন্দ্রকাননের দিকে। রবীন্দ্রকানন থেকে এবার আবার ডান দিকে ঘুরছে। দেখো রবীন্দ্রকানন সাইনবোর্ডটা রয়েছে, ডান দিকে রাস্তাটা ঘুরছে। ডান দিকে রাস্তাটা তোমরা চলে আসবে। এই দোতলা যে নীল কালারের বাড়িটা পেরোবে, পেরিয়ে দেখবে এখানে ডান পাশ সাইডে একটা সাইনবোর্ড রয়েছে সাধারণ শৌচালয়। এই ডান দিকটা যাবে, এটাই হচ্ছে আদিবাসী পাড়া। তো এই আদিবাসী পাড়া এই সোজা রাস্তাটা তোমরা ঢুকে যাবে। ঢুকে এসে বাঁদিকেই দেখবে এই যে মন্দিরটা দেখাচ্ছি, এটাই হচ্ছে সাঁওতাল তান্ত্রিক মঙ্গল বাবার রক্ষাকালী মন্দির বা বাড়ি।